যে তাহলে যদি ডিএম এসপি পুলিশ থেকে শুরু করে সবাই অপদার্থ হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কি করছিল? যদি পুরো দলটা চোর বা দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে উনি প্রথমে দেবাশিস দার প্রতিক্রিয়া নিয়ে নিই। কিন্তু দেবাশিস দা, আমি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজকে একদম অভিধানের মতন যা 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 আপনি বলবেন সব কিছু নিয়ে উনি বলিয়া গেছেন। মাস্টার অফ তোলাবাজ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার অফ তোলাবাজ নিয়েও ওনার উক্তি আছে। আমি একবার দেখে নেব। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। দেবাশিস ঘোষ, সিপিআইএম একটা সময় একটা কথা বলতো শুদ্ধিকরণ অভিযান। এই মুহূর্তে কি আপনি যা দেখছেন শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুদ্ধিকরণ অভিযান, না কোনো অন্য গেম প্ল্যান? আমার একটা জিনিস মনে পড়ছে বুনুক, সে একটা কোল্ড ড্রিঙ্কসের অ্যাড ছিল, জোর কা ধাক্কা ধীরে সে লাগে, এরকম বোধ হয়। মানে ভোট বড় বালাই। আমি এটা বরাবর বলে আসি, আমরা বলি মমতা ব্যানার্জি অনেক দিনের পুরনো রাজনীতিবিদ, খুব রাজনীতিটা খুব মানে ভালোভাবে বোঝেন, মানুষ কি খায়, মানুষ কি চায়, উনি খুব ভালো করে বুঝতে পারেন। তার ফলে এত দুর্নীতির মাঝেও দেখো উনি কিন্তু সেই ভোটটা পেয়েছেন। আমার মনে পড়ে যাচ্ছে, মানে বলে না ওই রাখাল আর বাঘের গল্প ছিল না, সে রাখাল বলতো বাঘ এসছে বাঘ এসছে বাঘ এসছে, একদিন কিন্তু সত্যি সত্যি বাঘ এসেছিল, তখন রাখালের সমস্যা হয়েছিল। মানে মমতা ব্যানার্জির এই কথাগুলো শুনে আমার মনে পড়ছে 2016 সাল দমদমে এখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন, ছি 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 আমি ভাবতেই পারিনি এরকম ববি টবি এদের কথা, তখন তারা সারদায় ধরা পড়েছিল যে আমার দলে এইসব লোকজন আছে যারা এরকম পয়সা টয়সা নিচ্ছে, আমি সব আমাকে এটা সুযোগ দিন, আমি প্রয়োজনে আপনাদের বাসন মেজে দেবো, এদেরকে সব তাড়িয়ে দেবো। সেই মমতা ব্যানার্জি আজকে আবার এতদিন পর এইসব কথাগুলো বলছেন। মানে আমার শুধু কতগুলো কথা বলার আছে, যে ধরুন আজকে উনি বলেছিলেন লন্ডন করবেন, আমাদের তো এখানে ধরুন বৃষ্টি হলে ভেনিস হয়ে যাচ্ছে, লন্ডন তো হচ্ছে না। মানে বিধাননগরের কথা উনি বলছেন, উনি এতদিন কি করছিলেন, কোথায় ছিলেন উনি, মানে এটা তো প্রশ্ন আসবে। আজকে পুলিশের কথা বলছেন, পুলিশের মাথায় কে বসে আছে? মানে বকটুইতে গিয়ে উনি তো পুলিশকে ডাকেননি, উনি তো অন্য কোনো নেতাকে বলেছিলেন পুলিশের কথা, তাই না? মানে এই যে জায়গাগুলো, এগুলো তো উনি তৈরি করেছেন। মানে এটাতে খারাপ লাগছে না? মানে আপনারা বা বিরোধীরা বা সজল ঘোষ যা যা বলেছিলেন সব ঠিক ছিল, আসলে ন্যারেটিভটা জিতে গেছে। তৃণমূল কংগ্রেস খুব সুচতুরভাবে বলেছে না না এই সমস্ত কিছু কুৎসা নয়, তো তার মানে এগুলো হয়েছিল, একদম হয়েছিল, তো চোখের সামনে দেখা যাচ্ছে সেটা, যে উনি এবার বুঝতে পারছেন যে এটা বলতে হবে, এবার ওনাকে বলতে হবে। এই যে আজকে রাজপুত্র চন্দ্রের মতো যারা মুখপত্ররা বসে, তারা বলে দিল যে ওনার মতো সততা ইত্যাদি তেরা মহান দেখা যায় না, এত প্রতিবাদ করছে। কিন্তু যেটা অরিত্র বলছিল যে আজ অব্দি একজনের বিরুদ্ধে উনি শাস্তি দিয়েছেন, মানে একজনকেও বের করে দিয়েছেন, মানে দেখাতে পারবেন এই যে সোহমের হোক বা যে হোক, সোহম তো একদম রিসেন্ট ঘটনা, মানে কাউকে না, মানে যে রাজীব এর কথা উনি বলেছিলেন যে পুরো এতে দুর্নীতিতে, বন দপ্তরের দুর্নীতিতে যুক্ত, সেই রাজীব আছে কোথায়, সেই তো মমতা ব্যানার্জির কাছে রয়েছে। মানে উনি সবটা জানেন, মানে উনি এটাও খুব ভালো করে জানেন যে কথাগুলো উনি বলছেন তার যদি 1% উনি ইমপ্লিমেন্ট করতে যায়, তৃণমূল মানে দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ তৃণমূলটা লোকে করে কেন, এটা কিন্তু বামপন্থীরাও বলেছে, আপনারাও বলেছেন, সবাই বলে গেছে, বহুদিন ধরে বলে গেছে, তৃণমূল করা মানে আমাকে পয়সা রোজগার করতে হবে, তৃণমূলের তো আর কোনো আদর্শ নেই। অতএব এই পয়সা রোজগারের জায়গা যদি উনি আঘাত করতে যান, মানুষকে বোঝাবার জন্য, মানুষকে ভুল বোঝাবার জন্য, ওই লালের বদলে নীল সাদা রঙের মতো এটা যদি করতে চান উনি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন মানুষ বুঝবে না, তার কারণটা হচ্ছে সেই রাখালবাগের গল্প। উনি একই ওষুধ বারবার খাওয়ালে তো মানুষ খাবে না। কিন্তু আমার এখানে একটা 2026-এর যে ইলেকশন, তার আগে একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। বা এটা হতে পারে, এটা তো একটা রয়েছে, বা এটা হতে পারে যে অভিষেক ব্যানার্জি হয়তো একটু বেশি বেড়ে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে হয়তো উনি চেষ্টা করছেন যে নিজের হাতে ক্ষমতাটা তুলে নেওয়ার। আমি ঠিক এই জায়গাতে প্রত্যেকের থেকে একটা ছোট্ট করে প্রতিক্রিয়া নিয়ে নিই। আমি অরিত্রকে দিয়ে শুরু করি। অরিত্র, এটাও যখন দেবাশিস দা বলছিলেন, আমার মনে হচ্ছিল এটা সজলদা, আমি জানি না অস্বস্তি লাগবে কিনা বা অভ্রর লাগবে কিনা, ক্রেডিবিলিটি ফ্যাক্টর। মানে বলে না যে অমিতাভ বচ্চন যদি একটা বাজে, তার মধ্যে পয়জন আছে, সেটাও যদি সেকো বিষও যদি বিক্রি করে, শাহরুখ খানও যদি সেটা সেকো বিষ বলে যে এটা সবচেয়ে ভালো খেতে, তাহলে হয়তো আমরা খেয়ে নেব, জলটা খেয়ে নেব। যদি অমিতাভ বচ্চন বলে এই জলের মধ্যে আসলে হাজার হাজার ধরনের মিনারেলস আছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বিরোধীরা ঠিক এই জায়গাতে হারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবকটা ঠিক, কিন্তু সবকটাকে কুৎসা বলে দিচ্ছেন, সবকটাকে তিনি একেবারে নালিফাই করে দিচ্ছেন, বিরোধীরা সেটা সত্যি কথা বলেও সেইখানে জিততে পারছেন না। ক্রেডিবিলিটি ইস্যু। দেখুন, ক্রেডিবিলিটি ইস্যু নয়, এটাকে মনোকালচার বলে। একটা সময়ে দীর্ঘদিন ধরে একটা জিনিসকে সত্যি বোঝাতে আমরা তখন ওটা আর কালচার বলে ধরি না, আমরা ধরেই নিই যে যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে এবং এটাই আমাদের ভবিতব্য। এখন বাংলায় এই মনোকালচার চলছে। এখন ঘটনাটা হচ্ছে, আমার একটাই খুব সিম্পল সলিউশন বা যেটা সামারি অফ মাই স্টেটমেন্ট, সেটা হচ্ছে দেখুন, এই প্রত্যেক বছর পিকনিকের মতো একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে, আর সেখানে এসে ওই ওসি, ওই এসপি, সেই এসআই, ওই বিডিওকে একটুখানি বকে দেবো, এইটা বকে দেওয়ার খেলাটা দয়া করে বন্ধ করুন। এটা ক্লাস 5-এর টিফিন চুরি হচ্ছে না। আমি আবার বলছি, আপনার কাছে যদি ইন্টেলিজেন্স থাকে, আপনার কাছে যদি ইনপুট থাকে যে কোনো ওসি বা কোনো এমএলএ বা কোনো কাউন্সিলর পয়সা নিয়ে এনক্রোচমেন্ট করছে, কেউ তোলাবাজি করছে, আপনি প্রত্যেক দিন এসে মিডিয়ার সামনে সভা করেই বলার তো কোনো দরকার নেই। আপনি সাসপেন্ড করুন, সেই সাসপেনশনের খবরটা নিয়ে আমরা এখানে জবাব চাই বাংলা প্রোগ্রাম করব এবং সেদিন সত্যিই আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই প্রত্যেক বছর এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নামের যে একটা পিকনিক আয়োজন করছেন নবান্নে, আপনি এইটা বন্ধ করুন, না হলে আপনার কথা বিশ্বাস করা যাচ্ছে না। সজল ঘোষ, আবারও বলছি, সজল ঘোষ, এটা বোধহয় ইন্ট্রোস্পেক্ট করার প্রয়োজন আছে। এসডিও, ডিএম, আইসির অভ্যেস হয়ে গেছে টাকা খাওয়া, মিউটেশনের নামে টাকা খাওয়া হয়, জমি লুট হয়, খালি সরকার জমি পেলেই বেচে দিচ্ছে, হাওড়াতে জঞ্জাল পরিষ্কার হয় না, সব। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্টটা বলেছেন, আমার মোবাইলে যে লিস্টটা রয়েছে দেখে মনে হচ্ছে সজল ঘোষ বলছে, অভিযোগ করছে। সজল ঘোষ এই কথাগুলোই বলেছিলেন, কিন্তু মানুষ আপনাদের কথাটা নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথাগুলো, যদি আপনাদের ভাষাতেই বলি, মিথ্যা কথাগুলোকেই সত্যি বলে চালিয়ে দিচ্ছেন, সেটাই মানুষ কিন্তু ওই সেলিং লাইক হট কচুরিস। না, আপনি একটা ভুল ব্যাখ্যা করছেন। ভোট একটা ডিফারেন্ট মেকানিজম, আর এই রাজনীতি একটা ডিফারেন্ট মেকানিজম। বলছি, যাদেরকে উনি এটা শোনাচ্ছিলেন, আমার মনে হয় সেখানে যারা বসেছিল তাদের মেরুদণ্ডটা সেরকম ছিল না। আমাদের মতো কেউ বসে থাকলে একটা প্রশ্ন আমরা করতাম যে তাহলে যদি ডিএম, এসপি, পুলিশ থেকে শুরু করে সবাই অপদার্থ হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কি করছিল? যদি পুরো দলটা চোর বা দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে উনি বলতে চাইছেন নেত্রী হিসেবে তো ওনার আগে